কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি এই টার্ম বা বিষয় নিয়ে। এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো যে অ্যাডভার্ব সেন্টেন্সের কোথায় বসে এবং কিভাবে বসে। অ্যাডভার্ব বলতে আমরা বুঝি সহজে যেটা অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, রেয়ারলি, এগুলোকে আমরা সাধারণত অ্যাডভার্ব হিসেবে চিনি। যেমন ধরুন যে এই ওয়ার্ডটা আমরা একটু বিস্তারিত বলবো। অ্যাডভার্ব অলওয়েজ, অলওয়েজ, ইউজুয়ালি, ইউজুয়ালি, অফেন, অফেন, সামটাইমস, সামটাইমস অ্যান্ড মেনি মোর। মানে আরো অনেক কিছু আছে, কিন্তু সাধারণত আমরা এগুলোকেই অ্যাডভার্ব হিসেবে চিনি। সাধারণত এগুলোই সাধারণত এগুলোই অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা একটা উদাহরণ দিই। শি অলওয়েজ অ্যারাইভস অন টাইম। এখানে শি সাবজেক্ট, মানে সে সব সময়। এখানে অলওয়েজ এইটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যারাইভস অন টাইম ভার্ব এবং ভার্বের ভার্ব ফ্রেজ, পরে এটু ভার্বের ফ্রেজ হিসেবে বসে। তো আমরা বলতে পারি যে সাবজেক্টের পরে অ্যাডভার্ব বসে, তারপরে ভার্ব বসে, বা আদার্স বসে, ভার্বের ফ্রেজ বলুন বা অন্য শব্দগুলো ক্রমান্বয়ে বসে, কিন্তু ভার্বের আগে অ্যাডভার্ব বসে। সাধারণত আমরা এভাবে জানি, এবং আমরা এটাকে কিন্তু একটা কাঠামোর উপর বা স্ট্রাকচার আমরা দাঁড় করাতে পারি, এবং আমরা সবাই সেটা করে থাকি। যেমন সাবজেক্ট প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্ব, এই স্ট্রাকচারের উপর আমরা সাধারণত এই সেন্টেন্স গুলো ব্যবহার করি। আমরা আরো একটি উদাহরণ দেখব। দে রিয়েলি ইট আউট। এখানে দে হচ্ছে সাবজেক্ট, রিয়েলি হচ্ছে অ্যাডভার্ব, এবং ইট আউট এটা ভার্ব ফ্রেজ। তারা কদাচিৎ বাইরে খায়, তার মানে হচ্ছে তারা খুব কমই বাইরে খায়, বা উম খুব কম। সেটা সেক্ষেত্রে আমরা এই রেয়ারলি এই সব অ্যাডভার্বটা ইউজ করি। এটা একটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, এবং এই সিকোয়েন্স অনুযায়ী, এই স্ট্রাকচার অনুযায়ী এভাবে এটা বসেছে। আমরা আর একটা উদাহরণ দেখি যে হি সামটাইমস ফরগেটস হিজ কিস। এখানে সামটাইমস হচ্ছে অ্যাডভার্ব, সামটাইমস অ্যাডভার্ব, তারপরে হচ্ছে ভার্ব, ভার্ব ফ্রেজ হিজ কিস, এটাকে আমরা ভার্ব ফ্রেজ বলি। বা এটাকে আপনি বলতে পারেন প্রোনাউন বা নাউন, সেটা আমরা পরবর্তীতে
নাউন বা প্রোনাউনের ক্লাসে এগুলো আমরা বিস্তারিত বলবো। এখন আমরা বলছি অ্যাডভার্ব নিয়ে। অ্যাডভার্ব কোথায় বসে? অ্যাডভার্ব সাবজেক্টের পরে অ্যাডভার্ব, তারপরে ভার্ব। এটা অ্যাডভার্বের একটা ফ্রিকোয়েন্সি। এখন আসি যে এটা নর্মাল ফ্রিকোয়েন্সি অ্যাডভার্বের, কিন্তু এর কিছু কি পয়েন্ট আছে যেটা আমাদের মনে রাখা দরকার। আমরা এটা দুটা কি পয়েন্টের কথা বলবো, যে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কি পয়েন্ট, বা আপনি নোট বলতে পারেন, ইম্পর্ট্যান্ট নোট। ইম্পর্ট্যান্ট নোটস। নাম্বার ওয়ান হচ্ছে ইম্পর্ট্যান্ট নোটসে যে হি ইজ অলওয়েজ লেট। আমরা একটা উদাহরণ দিয়ে বলি যে হি ইজ, এটা একটা সেন্টেন্স এবং এখানেও কিন্তু অ্যাডভার্ব আছে, এবং একটা পরিচিত অ্যাডভার্ব অলওয়েজ। অলওয়েজ এই অ্যাডভার্ব, কিন্তু এবার অ্যাডভার্বটা বসেছে ভার্বের পরে। এক্ষেত্রে আমাদের যে ইম্পর্টেন্ট নোটস হচ্ছে যে বি ভার্বের পরে অ্যাডভার্ব বসে। আমরা এই কি পয়েন্টটাকে এভাবে আমরা স্ট্রাকচারে করতে পারি, স্ট্রাকচার বা একটা কাঠামো দিতে পারি। বি ভার্ব, বি মানে বি মানে বি ভার্ব, বা আপনি সংক্ষেপে বিও লিখতে পারেন। তারপর হচ্ছে অ্যাডভার্ব, তারপর আদার্স, এই লেট। এটাকে আপনি আদার্স করতে পারেন বা অ্যাডভার্ব ফ্রেজও বলতে পারেন। তো আমরা এভাবেও করতে পারি অ্যাডভার্বের ব্যবহার, এবং এটা আমাদের মনে রাখা দরকার যে সাবজেক্ট বি, অ্যাডভার্ব হি ইজ অলওয়েজ লেট। এটা একটা বিষয়, মানে ইম্পর্ট্যান্ট নোট অ্যাডভার্বের বিষয়। নর্মালি সাধারণত আমরা এইভাবে সাবজেক্ট অ্যাডভার্ব ভার্ব এভাবে ব্যবহার করি, কিন্তু যখন আমরা বি ভার্ব ব্যবহার করব তখন আমরা বি ভার্বের সাবজেক্টের পরে দিব, তারপর অ্যাডভার্ব দিব। হি ইজ অলওয়েজ লেট, সে সব সময় লেট থাকে। এরপর আসি আমরা আর একটা এক্সেপশনালে বা আর একটা নোটসে অ্যাডভার্বের বিষয়। সেটা হচ্ছে যে মডাল বা অক্সিলারি ভার্বের ভার্বের পরে অ্যাডভার্ব বসে, তারপরে ভার্ব বসে। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। শি ক্যান ইউজুয়ালি হেল্প। এখানে শি সাবজেক্ট, ক্যান হচ্ছে মডাল, ইউজুয়ালি হচ্ছে অ্যাডভার্ব, এবং হেল্প হচ্ছে ভার্ব। তো এখন আমরা দেখছি যে অ্যাডভার্বটা কোথায় বসেছে। অ্যাডভার্বটা বসেছে এখানে মডাল এবং মেইন ভার্ব হেল্প এর মাঝখানে বসেছে, এবং এখানে বসেছে, এটা তো বি ভার্বের পরে বসেছে অ্যাডভার্বটা। এখন আমরা দেখছি যে অ্যাডভার্বটা বসেছে মডালের পরে এবং ভার্বের আগে, মানে এই দুইটার মাঝখানে অ্যাডভার্ব বসেছে। এটা একটা ইম্পর্ট্যান্ট নোটস। তো আমরা আজকে দেখলাম অ্যাডভার্বের ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্বটা কোথায় বসে
এবং অ্যাডভার্ব সাধারণত আমরা কি কি অ্যাডভার্ব ব্যবহার করি? অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, সামটাইমস। আমরা আরো একটা ইউজ করেছি রেয়ারলি। রেয়ারলি। এবং আপনারা আরো মনে করতে পারবেন যে আরো অনেক অ্যাডভার্ব আছে। কিন্তু এই সকল অ্যাডভার্ব গুলোকে সাধারণত আমরা কোথায় ব্যবহার করি? সাবজেক্টের পরে। এই যে সাবজেক্ট, শি অলওয়েজ অ্যারাইভস অন টাইম, সে সবসময় সময় মতন আসে। তো এইখানে অলওয়েজ, রেয়ারলি, সামটাইমস এগুলো অ্যাডভার্ব, এবং সাধারণত অ্যাডভার্ব এভাবেই বসে সাবজেক্টের পরে, ভার্বের আগে। কিন্তু এর ব্যতিক্রমও কিছু আছে, সেগুলো থেকে আমরা দুইটা নোটস এর কথা বললাম। একটা হচ্ছে বি ভার্বের পরে বসে, আর একটা হচ্ছে মডালের পরে বসে। তো এটাকে আমরা একটু স্ট্রাকচার দিই। সাবজেক্ট প্লাস মডাল, মডাল অথবা আপনি বলতে পারেন যে অক্সিলারি ভার্ব, অ্যাডভার্ব প্লাস ভার্ব। তো এই স্ট্রাকচারেও এখানে বসে অ্যাডভার্ব। শি ক্যান ইউজুয়ালি হেল্প। তো আমরা আজকে এই তিনটা বিষয় দেখলাম। আমি একই জিনিস বারবার বলছি কারণ এটা মনে রাখার সুবিধার্থে আমি রিপিটেডলি এটা বলছি যে অ্যাডভার্বটা কোথায় বসছে। অ্যাডভার্ব তো একটা বিশাল ব্যাপার, কিন্তু আজকে আমরা আলোচনা করলাম খুব ছোট এবং খুব অল্প ব্যবহার নিয়ে আজকে আমরা কথা বললাম। প্রথমে অ্যাডভার্ব বসে এই স্ট্রাকচারে, যে সাবজেক্টের পরে, তারপরে হচ্ছে অ্যাডভার্ব, তারপরে ভার্ব। নর্মালি আমরা এভাবে ব্যবহার করি, কিন্তু এর ব্যতিক্রমও আছে। দুইটা ব্যতিক্রম আজকে আমরা দেখলাম। একটা হচ্ছে বি ভার্বের পরে বসে, হি ইজ অলওয়েজ লেট। আর একটা বসে মডালের পরে এবং ভার্বের আগে। এই দুইটা ইম্পর্টেন্ট নোটস আমরা দেখলাম। তো আজকে এ পর্যন্তই। বাই বাই, সি ইউ নেক্সট।